আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের সাথে একটা ফিলিস্তিনের বাস্তব জীবন থেকে নেওয়া একটা সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো 300 ডে, মানে 300 দিন। কাহিনীটা ঠিক প্রাক্তন একটা গ্রামের একটা মেয়ে ছিল। সে মাদ্রাসায় লেখাপড়া করতো। লেখাপড়া অবস্থায় একজনের সাথে সম্পর্ক হয়, তারা আবার গোপনে বিয়েও করে। বিয়ে করার পরে যুদ্ধ বিগ্রহ, তার স্বামী চলে যায় যুদ্ধে। সে আর প্রকাশ বা পরিচয় দিতে পারে নাই যে আমার স্বামী বিয়ে করছি। এমন অবস্থায় সে সন্তান সম্ভাবনা অবস্থা দেখে তো ফ্যামিলি বা এলাকার লোক হতাশ, যে বিয়ে হয় না, সন্তান সম্ভাবনা। তো ফ্যামিলি এসে বলছে যে আমার স্বামী আছে, আমরা বিয়ে করছি, সেভাবে আমরা সন্তান সম্ভাবনা। তো ওই বিষয়টা ফ্যামিলিতে আলোচনা হইল যে তুমি সন্তান জন্ম দিতে পারবা না, এটা নষ্ট করে দিতে হবে। সে বলছে না, আমি সন্তান এটা জন্ম দিব, আমি লালন পালন করবো। তো পরিবার থেকে একটা সিদ্ধান্ত দিল যে সন্তান জন্ম দিতে পারবা ঠিক আছে, কিন্তু তুমি লালন পালন করতে পারবা না, এটাকে কোনো একটা এতিমখানায় দিয়ে দেওয়া হবে। তো একটা এতিমখানায় দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়ার সময় তার পায়ে 3টা চিহ্ন দেওয়া হয়েছে, ফুটা দিয়ে দিয়েছে আর কি, 3টা চিহ্ন, যাতে চিনতে পারে সে। তো দিয়ে এতিমখানাটাতে দিয়ে দেওয়ার পরে অনেক দিন পর চলে গেল যুদ্ধ বিগ্রহ, ওই এতিমখানাটাও তছনছ হয়ে গেল। তো ওই এতিমখানা থেকে বাচ্চাগুলো আরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরে মা খুঁজে পায় নাই ছেলের। তো এইভাবে যাওয়ার পরে দেশে যুদ্ধ চলতেছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে রহিমারে পুলিশে ধইরা নিয়ে গেছে। আর এর মধ্যে প্রায় 20 বছর চলে গেছে। তবে ধরে নেওয়ার পরে একটা জেলখানায় রাখা হয়েছে। ওই জেলখানায় প্রায় অনেকই ফিলিস্তিনের মানুষ ছিল। তো ওই জেলখানা রাখার পরে তারে যে সেলে রাখা হয়েছিল, ওই সেলে যে একটা ঘাট দেওয়া হয়েছিল, ওই ঘাট তারে 300 দিন দর্শন করছে। আর এই 300 দিন দর্শনের মাঝে তার 2টা বাচ্চা সম্ভাবনা। ওই জেলে তার সময় ছিল 3 বছর। 3 বছরে সে 300 দিন দর্শিত হয়েছে এবং 2টা সন্তান জন্ম দিয়েছে ওই জেলেই। ওই সেলের মধ্যে একজন গার্ডে তারে এই কাম করছে। তো করার পরে সন্তান সেই দিয়েও লালন পালন করছে ওই জেলের মধ্যেই। তো জেল 3 বছর পরে তারে মুক্তি দেওয়া হয়েছে এবং সন্তান তার সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো 3 বছর পরে বাহিরে আইসা তার জগৎটা তো অন্যরকম। 2 সন্তান লইয়া কোনো একটা কোম্পানিতে চাকরি বাকরি করতেছে। তো চাকরি বাকরি করার পরে হঠাৎ একদিন অফিস থেকে ছুটি নিল। ছুটি নেওয়ার পরে একটা রিসর্টে গেছে ঘুরতে। তো গোসল করার সময় সে একটা বিষয় দেখতে পাইল। তো ওই বিষয়টা দেখে সে কিচ্ছু বলে নাই। তো বিষয়টা হয়েছিল সে তার 3 বছরে 300 বার দর্শন করছিল, ওই ব্যক্তিটারে ওইনে দেখতে পাইছে। তো দেখে বলে কিচ্ছু বলে নাই, কিন্তু সে আরো কিছু দেখছে, তবে এটা সামনে বলবো। তো দেখার পরে সে চলে আইছে। তো ওই রিসোর্ট থেকে সে চলে আসছে বাসায় আইসা কোম্পানিতে বললো যে আমি আর চাকরি করব না, আমি রিজাইন চাই। তো কোম্পানি বললো ঠিক আছে, তুমি রিজাইন চলে যাও। তো যাওয়ার আগে সে একটা চিঠি দিয়ে গেছে কোম্পানিতে, যে চিঠিটা আমার 2 ছেলে মেয়ে আসবে, ওদেরকে দিয়ে ঠিক আছে। তো উনি বাড়িতে গেছে, তার ছেলে মেয়ের ডাক দিছে। ছেলে মেয়ের বয়স প্রায়, একজনের বয়স 17 আর একজনের বয়স 18, প্রায় এরকম সেম। তো বলতেছে একজন ছেলে একজন মেয়ে। তো বলতেছে ছেলেরে বলতেছে যে তুমি তোমার বাইরে খুঁজে বের করবা, আর
তুমি মেয়েরে বলতেছে যে তুমি তোমার বাবারে খুঁজে বের করবা। মানে এই দুইজনেই একই ব্যক্তিরে খুঁজতে হবে। মানে খুঁজতে হবে বলতে এটার সামনে একটা টুইস্ট আছে, সেটা সামনে জানতে পারবেন। তো একটা চিঠি, যে আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানিতে যাও, তো ওইখান থেকে তোমরা একটা চিঠি পাইবা, ওই চিঠির মাধ্যমে তোমরা চিন্তা ভাবনা করো গা। তো ওই কোম্পানিতে গেছে গিয়ে যোগাযোগ করলো ম্যানেজারের সাথে। তো ম্যানেজারে বললো যে দেহ তোমার আম্মু তো যাওয়ার সময় শুধু আমার একটা চিঠি দিয়ে গেছে, আর কিছু দেয় নাই। তো চিঠিতে তার ওই গ্রামের বাড়ির ঠিকানাটা দেওয়া আছে। তো ওই চিঠিতে লেখা ছিল যে তুমি তোমার ছেলেরে বলছে তুমি তোমার ভাইয়ারে খুঁজে বের করো, তোমার বড় ভাই, আর মেয়েরে বলছে তুমি তোমার বাবারে খুঁজে বের করো। তো দুইজন তো হবাক যে আমার মা আমার ভাই আছে, আর মেয়ে বলতেছে যে আমার বাবা আছে। ঠিক আছে, চলো আমরা ওই গ্রামে যাই। তো ওই গ্রামে গেছে। তো ওই গ্রামে যাওয়ার পরে কেউ জিজ্ঞাসাবাদ করতেছে যে রহিমা নামের মেয়েরে কেউ চিনে কিনা। তার বিয়ে হয়েছিল, তার একটা সন্তানও আছে এবং তার স্বামী আছে। তো তারা বলতেছে যে না, এটা তো অনেকদিন আগের গল্প, প্রায় 30-40 বছরের আগে, এগুলো তো বলতে পারি না। তো যে মাদ্রাসাটা, ওই একটা এতিমখানা ছিল, যে এতিমখানাতে তার সন্তানকে দিয়ে দিয়েছিল, ওই এতিমখানাতেও গেছে। ওই এতিমখানাতে যাওয়ার পরে ওরাও কিছু বলতে পারে নাই। তো ওই নিয়ে একজন সাংবাদিক ছিল, বলছিল যে ওই সাংবাদিকই কিছু সংবাদ মনে আপনাদেরকে দিতে পারে বা কোনো তথ্য দিতে পারে। তো ওই সাংবাদিকের কাছে গেছে। তো ওই সাংবাদিক বলতেছে যে রহিমা নামের একজন ছিল, কিন্তু তার মূল খবর আমি আর বলতে পারি না। তো ওর কাছ থেকে হতাশা চলে আসলো। তো কোনোভাবে খুঁজে বের করলো যে যে জেলখানায় ছিল তার মা, সেই জেলখানায়। তো সেই জেলখানাতে গিয়া শুনতে পারে যে তার মা ওই জেলখানাতে 3 বছর ছিল, 3 বছরে 300 বার দর্শিত হয়েছে, এবং সেই দর্শনের ফল হয়েছে এরা দুইজন। তারা একটা জিনিস পাইছে, যে আমরা পাইছি এতটুকু, যে কে দর্শন করছে, যে এই লোকে দর্শন করছে। তো ওই লোকের কাছে গেছে যে আপনি তো আমাদের বাবা, যে কোনোভাবেই হোক আপনার মাধ্যমে আমি মায়ের গর্ভে গেছি এবং সন্তান জন্ম নিছে মায়ের থেকে, এই হিসাবে আপনি আমার বাবা। তো বলতেছে যে আমার মায়ের সাথে আপনার দেখা করাইতাম, কিন্তু ওই নে দেখা করা সম্ভব না, আমাদের মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যার কখনোই দেখা সম্ভব না আর খুঁজে পাওয়া সম্ভব না। বলতেছে যে আমার মা এই গল্পটা আমাদেরকে বলছে শুধু আপনাদেরকে খুঁজে বের করার জন্য, কিন্তু কেন বের করার জন্য বলছে তা বলে নাই। তো ওই হিসাবে আপনারা খুঁজে পাইছি। তবে এর লাস্ট যে গল্পটা, সেটা হয়েছে যে যে ছেলেটারে যে রিসোর্টে দেখছিল তার দর্শনকারী, সে যখন উপরে দাঁড়ায় ছিল আর রহিমা ছিল নিচে, তো ও নিচে থেকে দেখতে পারছে যে ওই লোকের পায়ের মধ্যে 3টে ফুটার চিহ্ন। তো ওইটা দেখে সে বুঝতে পারছে যে আমার ছেলেই আমার দর্শিতা। তো ওই হিসাবে ওদের কাছে বাবার পরিচয়টা বইলা গেছে, কিন্তু ছেলের পরিচয়টা বইলা যায় নাই। আসলে এটা একটা বাস্তব কাহিনী, বাস্তব গল্প, ইসরায়েলে গড়ে যাওয়া একটা মর্মান্তিক গল্প। তো সবাই কিভাবে নেবেন এটা আমি জানি না, তবে খারাপ মাইন্ডে নিয়েন না কেউ। আল্লাহ হাফেজ।